আমাদের এই পেশেন্টের সমস্যা শুধুমাত্র এই পাশে। এটা 100% নর্মাল, ওখানে টাচ করতেই হবে না, জাস্ট এইটা হচ্ছে মূল সমস্যা। সো অনেকেই বলেন যে গাইনোকমাস্টিয়া জিম টিম করলে চলে যায়, বাট উনি যথেষ্ট হার্ড ওয়ার্ক করে, বডি ফিটনেস যথেষ্ট ভালো, তো জিম করার প্রয়োজন আছে বলে মনে হয় না। এবং যে গ্ল্যান্ড টিস্যু, এটা জিম সারা জীবন করলেও আপনি ভাঙতে পারবেন না, 100% শিওর। যাদের বডিতে ফ্যাট আছে, ফ্যাট কমাতে পারবেন ওজন নিয়ন্ত্রণ এবং ব্যায়ামের মাধ্যমে। তো এই এক পাশে গ্ল্যান্ড আজকে অপারেশন করে সমাধান করা হবে। তো যারা এই বিষয়ে না জানেন, দয়া করে জানার চেষ্টা করবেন, স্টাডি করবেন, বুঝতে চেষ্টা করবেন। মুখস্থ একটা বাক্য জিম করলেই চলে যাবে এই ধরনের কথা না বললেই ভালো, কারণ এটা একটা রোগ। রোগের সাথে কোনো তথ্য না জেনে হেলাফেলা করবেন না। এই ব্যক্তি যথেষ্ট বডি ফিটনেস ভালো, হ্যাঁ, যথেষ্ট বডি ফিটনেস ভালো। আপনি জিম করেও এরকম বডি ফিটনেস বানাতে পারেন নাই, কিন্তু আপনি পরামর্শ দিচ্ছেন যে জিম করলে চলে যাবে। হাউ শেম। সো আসলে যেটা না জানার সেটা আপনারা দয়া করে মন্তব্য করবেন না, আগে জানার চেষ্টা করবেন। তো এই যে ভাইয়ের যেমন আমরা আজকে চিকিৎসা করে ফেলছি ইনশাল্লাহ। সো আমরা করবো আজকে, উনি আসছে। এই যে গ্ল্যান্ড টিস্যু, দেখেন এই পর্যন্ত গ্ল্যান্ড, এইখানে এই যে গ্ল্যান্ডটা আমি ধরতে পারতেছি, হ্যাঁ, এই যে এখানেও গ্ল্যান্ড, পুরোটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা গ্ল্যান্ড, এই যে গ্ল্যান্ড টিস্যুটা এই পর্যন্ত, বুঝতে পারো, একদম রবার্টের মতো সাদা চাকা বেরোবে। তো পাবলিকের প্রথম প্রশ্নই কথাই হচ্ছে জিম করলে চলে যাবে, কথাই একটা জিম করলে চলে যাবে। এরা জানুক বা না জানুক, কমেন্টে একটা জিম করলে চলে যাবে। তা আসলে মানুষের তথ্য জানে না, জাস্ট একটা কমেন্ট করতে হবে, কমেন্ট পাস করে দেয়। আসলে জিম কাদের করতে হবে না করতে হবে আমরাও সাজেস্ট করি যে জিম করে দেখেন, কিন্তু এইখানে তার জিম করার কোনো অপশন নাই। জিম করলে ঠিক হইতো, তাই না? অনেকেই বলে। সো কালকে আমরা অপারেশন করেছি, আজকে সব খুলে দিলাম। কেমন ছিল অবশ্যই ভিডিওতে দেখেছেন। সো এই যে অবস্থাটা, আর এই ভাই জিম কোথায় করবে সেটা আমাকে জানায়েন। তো এই অবস্থাটা সমান হয়ে গেছে একদম। দেখেন এই পাশে মাসেল কাট বোঝা যাচ্ছে, এখন এই পাশে মাসেল কাটটা বোঝা যাচ্ছে। তোমাদের তো জেনুইন গাইনোকমাস্টিয়া ছিল, 1%ও ভেজাল নাই। তো এত শক্ত গ্ল্যান্ড থাকে যে এই গ্ল্যান্ডগুলো সিজারে ধরে না, প্লেট দিয়ে পুষায় কাটতে হয়, অনেক কষ্ট হয়। যে আজকে আরেকজন পড়ছে তোমার মতো সেম কেস, ওরা আবার এইটা বড়। তো এখন ওইটারও একই কাহিনী হবে, কাটতে কষ্ট হবে। তো গ্ল্যান্ড কখনো অপারেশন ছাড়া কোনোভাবেই যাবে না। আমি যে কোনো ব্যক্তির সাথে এটা নিয়ে বাদে যেতে রাজি আছি, যাবে না। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা বলি জিম করেন, ওই হরমোন ওষুধ খান, হোমিওপ্যাথি খান, এই খান সেই খান, কোনো ফয়দাই নেই। যাদের সমস্যা সমাধান হওয়ার, তাদের 12-14 বছরে একাই চলে যায়। সবারই কম বেশি হয়েছে, আমার বন্ধু বান্ধবেরও হয়েছে, চলে গেছে, আমারটা তো যায় নাই। তোমার যেমন এক পাশ করা হয়েছে, এক পাশ যা আছে তাই। আজকেও এরকম হচ্ছে, এরকম পেশেন্ট অনেক পাইতেছি, পাবো আরও পাবো। তোমাদের ভিডিও দেখে অনেকে আসবে যে হ্যাঁ আমারও তো এক পাশ, এরকম অনেক আসবে। তো যাই হোক, সার্জারি হয়েছে গতকালকে, আজকে মাত্র 24 ঘন্টা, ঠিক হতে কয়েক মাস সময় লাগবে। এই সময়টা ধৈর্য সহকারে নিতে হবে, তাই না? একদিনে তো সব শুকায় যায় না, গেছে, সম্ভবই না। তো কিছু পাগল আছে, তারা একদিনই সব শুকানো চায়, 2 দিন পরের ছবি নিয়ে অনেক ধরনের অনেক কটুক কথা বলে, কিন্তু কোনোভাবেই একটা কাটা ছেঁড়া 2-4 দিনে শুকানো কি সম্ভব? তো এইটাও মানুষ বুঝে না, তারা মনে করে ওটি বেড থেকে উঠে আমি 100% শুকে যাবো সব। তো এই ধরনের ছাগলদের কারণে অনেক ধরনের কটু কথা শুনতে হয়। কেউ জানার জন্য কোশ্চেন করে না, সব টিটকারি মারে। আসলে এই রোগটাই এরকম, মানুষ তার কষ্টের কথা কাউরে বুঝাইতে পারে না, কাউরে বলতে পারে না। সবাই শুধু মনে করে যে ফাইজলামি, এটাকে ফাইজলামি মতো করে নেয়। কিন্তু যার রোগ সে বুঝে যে কী জ্বালা যন্ত্রণায় আছে। কার এত শখ টাকা দিয়া ডক্টরে ছুরি নিচে পড়ার? মানুষের কি এতই খাও জানি? তাইলে স্যারা চলতে পারেনি, যে আজকে স্যারা আইসে, ও নিয়মিত কষ্টিপ মারতে মারতে বুকে চামড়া সব উঠায় ফেলছে, চামড়াও উঠে গেছে, এতই শখ। এই ছাগলগুলো বুঝবে না। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাস্টিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।